তো কিছু মানুষ আছে যারা গুনাহ করার পরে সেই গুনাহ মানুষের সামনে প্রকাশ করে, বলে বেড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আমার উম্মতের সমস্ত ব্যক্তি যারা গুনাহ করেছে তওবা করবে, তার গুনাহ মাফ হয়ে যাবে, ইল্লাল মুজাহিরিন, এই সমস্ত ব্যক্তিদেরকে বাদ দিয়ে যারা প্রকাশ্যভাবে গুনাহ করে বা গুনাহ করার পর মানুষের সামনে সেটা প্রকাশ করে। অনেকেই আছে দেখবেন, যেটা হাদিসের পরের অংশেও উল্লেখ রয়েছে, রাত্রেবেলায় কোনো গুনাহ করে, দরজা জানলা বন্ধ করে ফিল্ম দেখছে, গান শুনছে, বা কোনো মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের গুনাহের সাথে সে জড়িত রাত্রে। তাহলে সেই গুনাহ করার পর তার এবং আল্লাহ তাআলার মাঝেই থাকলো সেই গুনাহটা। আল্লাহ তাআলা সেই গুনাহ মানুষের সামনে প্রকাশ করলো না, কিন্তু সেই ব্যক্তি যে গুনাহ করেছে সকালবেলায় উঠে তার বন্ধুদের মাঝে বলে বেড়ায় যে আজকে রাত্রে আমি অমুক ফিল্ম দেখলাম, বলে কি বলে না, আজকে রাত্রে আমি অমুক অমুক গান শুনছিলাম, আজকে রাত্রে আমি অমুক মেয়ের সাথে ভিডিও কলে কথা বললাম। মানে এর থেকে বেহায়া আর কেউ আছে যে গুনাহ করার পর সেই গুনাহ মানুষের সামনে বন্ধুদের কাছে গর্ববোধ করে বলছে? এর থেকে অধম আর বোকা কেউ আছে? এক তো গুনাহ করেছে, তাহলে গুনাহে লজ্জিত অনুতপ্ত হওয়া উচিত ছিল, কিন্তু না, সকাল হলো, আল্লাহ তাআলা প্রকাশ করলো না, আল্লাহ এবং তার মাঝে সেই গুনাহটি থাকলো, তখনই সে তওবা করে নিত, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিত। কিন্তু সে ব্যক্তি কি করলো, সকাল হলো আর মানুষের সামনে সেই গুনাহ প্রকাশ করে দিল। এরকম ব্যক্তিদের গুনাহ মাফ হবে না। তার মানে বোঝা গেল যে গুনাহ করে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। নিজের গুনাহ আল্লাহ এবং আপনার মাঝেই থাকবে, গুনাহ হয়ে গেছে সঙ্গে সঙ্গে ফিরে আসবেন। ওই জন্যই ওই হাদিস যেটা প্রথমেই পড়লাম যে কুল্লু বানি আদমা খাত্তা, প্রত্যেকটি আদম সন্তান গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রত্যেকটি আদম সন্তান গুনাহগার, কিন্তু গুনাহগারের মধ্যে, গুনাহগার যারা, তাদের মধ্যে উত্তম কারা? যারা সঙ্গে সঙ্গে গুনাহ থেকে ফিরে এসেছে, আল্লাহ তাআলার কাছে তওবা করেছে। তার মানে লজ্জিত হতে হবে। গুনাহ করে ফেলেছেন, গুনাহ হয়ে গেছে আপনার থেকে, আপনাকে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে।